আসসালামু আলাইকুম। গ্রুপে একজন বলছেন যে এই পেজটা একটু পরবর্তী ক্লাসে ডিজাইন করে দেখাইতে। অ্যাকচুয়ালি ভাইয়া, এটাও হচ্ছে কিন্তু আমাদের অপটিন পেজ। এখন আমরা কিন্তু প্রত্যেকদিন যদি এই সেম অপটিন পেজ ডিজাইন করতে থাকি তাহলে পরে কিন্তু আমরা সামনে আগাতে পারবো না, বা আমাদের হচ্ছে দেরি হয়ে যাবে। যেহেতু আমাদের হচ্ছে সময়টা খুব সীমিত, সুতরাং আমাদেরকে একটু দ্রুত আগাতে হবে। তো এই জন্য আর কি আমি এই ভিডিওটাই রেকর্ড করে দিতেছি। এইখানে আপনারা হচ্ছে এই অফ পিন পেজটা সম্পর্কে কিভাবে ডিজাইন করতে পারেন এই টাইপের, সেটা আপনারা পেয়ে যাবেন। তো এখন দেখা যাচ্ছে যেহেতু এটা একটা খুব ছোট একটা ইমেজ, সেহেতু হচ্ছে টেক্সট কিংবা ইমেজ বা ব্যাকগ্রাউন্ড ইমেজ এইগুলা আসলে অ্যাকুরেট হবে না, কিন্তু একটা ওভারঅল ফরম্যাটের আপনারা পুরোপুরি ধারণাটা পেয়ে যাবেন যে এই ফরম্যাটটা আপনারা কিভাবে ডিজাইন করতে পারবেন। আচ্ছা, আমরা তাহলে লগ ইন করে ফেলি। আমরা মোটামুটি এই পেজটাই ডিজাইন করার একটা চেষ্টা করি। আমরা একটা নতুন ফানেল নিয়ে নিই। এটার নাম কি, সেই যে নাম ব্লু ম্যাগনেট। আমি এই ব্লু ম্যাগনেট নামেই আপনাদেরকে এখন আমি একটু দ্রুত কাজ করে যাব, যেহেতু আপনারা অলরেডি ফানেল নেওয়া, এইটা যে অপটিন পেজ, সো দ্যাট আমাদেরকে অপটিন টাইপের একটা ইমেল অপটিন পেজ, আমরা যেহেতু একদম ফ্রেশ ভাবে নতুন কাস্টমাইজ ডিজাইন করবো, সো একটা অপটিন ব্ল্যাঙ্ক টেমপ্লেট নেওয়া, এইসব জিনিসগুলো আমি একটু স্কিপ করে যাব এবং দ্রুত কাজ করে যাব, ভিডিওর যাতে সময়টা বাঁচে। এবং আমি কি করতেছি আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যে জায়গাটা একটু ক্রিটিক্যাল, যে আপনারা এর আগে দেখেন নাই, সেই জায়গাগুলো দেখাচ্ছে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি পুরাতন যেটা হচ্ছে সেকশন ছিল সেটা রিমুভ করে নিলাম। এখন আমি আমার ডিজাইনটাই আগে একটু পর্যালোচনা করে দেখি। দেখেন এইখানে উপরে একটা সেকশন, তারপরে এখানে একটা সেকশন, এইটাকে আমরা একটা সেকশন হিসেবে দিতে পারি। আর এই যে 92% অফ আওয়ার গ্রাজুয়েট, এটাকে একটা সেকশন হিসেবে দিতে পারি। নিচে যে তিনটা দেখতেছি এই তিনটাকে আরেকটা সেকশন হিসেবে দিতে পারি। তাহলে আমরা এই ডিজাইনটা আমরা কয়টা সেকশনে কমপ্লিট করতে পারবো? 1 2 3 4 5টা সেকশন। আচ্ছা, তার ভিতরে প্রথম সেকশনে এখানে আমাদের দুইটা কলাম নিতে হবে, তারপরেরটাতে একটা কলাম নিতে হচ্ছে, তার এখানে আমাদের দুইটা কলাম, এখানে আমাদের একটা কলাম, এবং পরেরটাতে আমাদের তিনটা কলাম নেওয়া লাগতেছে। তো তাহলে আমরা হচ্ছে প্রথমটাতে নিছি দুইটা কলাম। ওকে, প্রথমটাতে আমরা হচ্ছে একটা ফুল সেকশন নিয়ে তাতে দুইটা কলাম নিয়ে নিলাম। তারপরেরটাতে দেখেন আমাদের হচ্ছে ওয়ান কলাম, তো আমি একটা সেকশন নিলাম যার ভিতরে আমি একটাই কলাম দিলাম। তারপরেরটাতে আমার হচ্ছে একটা ফ্লুইড নিয়ে আমার এখানে দুইটা কলাম যাবে। তারপরেরটাতে আছে আমার একটা কলাম, এবং তারপরের সেকশনে আমার তিনটা কলাম আছে। আমি মনে করি মোটামুটি এইভাবে স্ট্রাকচার নিয়ে নিলাম। যেহেতু এটা একটা ছোট ডিজাইন, এই জন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য এখন প্রথমটাতে হচ্ছে ব্লু কালারটাই একেবারে একটু ডিপ, আর এটাতে হালকা দেওয়া। তো আমরা এখানে মনে করেন একটু ডিপ ব্লু কালার নিয়ে নেওয়ার চেষ্টা করি। মনে করেন এইটা, এইটা আমাদের কালার। সো আমি এই কালারটা যেহেতু এইখানেও আছে এবং আমার হচ্ছে একদম শেষের আগেরটাতেও আছে, তো আমি একবারে নিয়ে নিলাম এইটাতে, এইটাতে। এই দুইটাতে যেহেতু সেম কালার, আমি সেম কালার নিয়ে নিচ্ছি। তারপরে এই একটাতে হালকা ব্লু কালার আছে, এই একটাতে হালকা ব্লু কালার আছে, মনে করেন এইটাই আমাদের ব্লু কালার। আর এই ব্লু কালারটাই আবার আছে আমাদের কোথায়, এই যে এখানে তিনটা কলাম। তাহলে কলামে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি? এখন এই যে কলামের থেকে ম্যানেজ কলামের ভিতরে এসে এই তিনটা যেহেতু একদম নিচে নেওয়া, তাহলে দেখেন আমাদের এখানে একদম নিচে, একদম নিচে আমি এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। তারপরে এটা মনে করেন 20 দিলাম, এটাও 20 দিলাম, এদিকে ডানে বামে 15 দিয়ে দিলাম। তারপরে আবার কলামে আসতে হবে, দিয়ে সেকেন্ড কলামের জন্য 20 20 15।
আমি কিন্তু একবারে হচ্ছে এইখানে একটা জিনিস বলে নি যে আমি কিন্তু একবারে সময় বাঁচাতে আমি এরকম ভাবে হচ্ছে একবারে আর কি প্রথমে স্ট্রাকচারটা দাঁড় করায় নিচ্ছি। এখন আপনারা যখন কাজ করবেন তখন প্রথমে এই সেকশনটা, তারপরে এই সেকশনটা, তারপরে এই সেকশনটা, তারপরে এই সেকশনটা, তারপরে এই সেকশনটা, এইভাবেই আগাবে, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে এখন দ্রুত করে আর কি আগায় যাইতেছি। এখানে এই সেকশনে একটা ইমেজ, এই সেকশনে একটা ইমেজ, তো আমরা ধরেন যে দুই সেকশনে দুইটা ইমেজ নিয়ে নিই। ইমেজগুলো আমাদের এখন এইখানে যে ইমেজগুলো অলরেডি আপলোড করা আছে আমরা প্র্যাকটিস ওয়ার্কের ক্ষেত্রে দেখছি, সেই সব ইমেজগুলো নিয়েই আমি আসলে কাজটা করতেছি। ধরেন এই সাইডে আমি একটা ইমেজ নিলাম, এই সাইডে আরেকটা ইমেজ নিলাম। এখন আমার হচ্ছে দুই ইমেজ হচ্ছে দুই সাইডে অ্যালাইন করা। এই সাইডেরটা হচ্ছে আমার বাঁ দিকে, আর এই সাইডেরটা ডান দিকে একদম হচ্ছে অ্যালাইন করা রয়েছে। তো আমি এইটাকে হচ্ছে এই ইমেজটার সেটিংসে গেলাম, যাওয়ার পরে অ্যাডভান্স ট্যাবের থেকে এটাকে লেফটে অ্যালাইন করলাম, এটাকে রাইটে অ্যালাইন করলাম। এবার হচ্ছে ইমেজগুলোর যদি আমি একটা উইডথ দিয়ে দিই, মনে করেন 200 উইডথ দিয়ে দিলাম, এটারও উইডথ দিয়ে দিলাম 200। এবার দেখেন তারা হচ্ছে মোটামুটি লেফট রাইটে সরে গেছে। এইবার হচ্ছে আমাদের আচ্ছা উপর নিচে একটু প্যাডিংটাও অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখন এই মার্জিন প্যাডিং কতটুকু কি হবে সেটা অ্যাকচুয়ালি আপনি ডিজাইন দেখে দেখে আপনাদের মতো করে করে নেবেন। তারপরে এখানে হচ্ছে একটা ব্লু কালারের উপরে একটা শুধু টেক্সট, আমি মনে করি এটা হেডলাইন টেক্সট নিলাম, টেক্সটটা সাদা কালারের। এখানে টেক্সটটা কি হবে সেটা তো আপনারা নিজেরাই এখানে এখন বিকাম এন্ড ইন্টারন্যাশনালি রিকগনাইজ সার্টিফাইড একটা সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল টুডে। বানান ভুল হলে অ্যাকচুয়ালি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু এইটা হচ্ছে আমরা এখানে জাস্ট একটা প্র্যাকটিস ওয়ার্ক করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে মনে করেন এইটুকু। এখন আমি যদি টেক্সটটা হচ্ছে সাইজ বড় ছোট করা লাগে তাহলে আমরা এখান থেকে কিন্তু বড় ছোট করে নিতে পারতেছি। এটা ফন্ট, কোনো ফন্ট যদি আমাদের ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা লাগে তাহলে আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলি থেকে সেই ফন্টটা নিয়ে নিতে পারবো। তো মনে করেন আমি হচ্ছে এই ঝামেলা, ফন্টের ঝামেলা এখন এড়ানোর জন্য চাইতেছি যে না, আমার এই পেজের ভিতরে সব জায়গায় আমার সেম ফন্টই ব্যবহার করা হয়েছে। হয়তো কোথাও বোল্ড, কোথাও হেডলাইন, কোথাও প্যারাগ্রাফ, কিন্তু ফন্টের ফ্যামিলিটা সেম। সো দ্যাট আমি মনে করেন একবারে হলে সেটা আমি সেটিংস থেকে টাইপোগ্রাফির ভিতরে এখানে কন্টেন্ট ফন্ট হিসেবে মনে করেন ওপেন সানকেই বলে দিলাম যে আমার এখানে ওপেন সান ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? তো তারপরে হচ্ছে এই গেল। তারপরে এখন হচ্ছে আমাদের এই সাইড, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যাবে, তো এই সেকশনে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো আমি এই সেকশনের যে সেটিং এইখানে আসলাম ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে, এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি নিয়ে নিই। ধরেন এই ইমেজটাই নিলাম, দিয়ে যেহেতু এই ইমেজটা ছোট ছিল এটাকে পুরোটা স্ক্রিন ধরে কভার করার জন্য আমি এখানে ইমেজের উইডথ সেট করে দিলাম। এখন এইটা আপনারা এইখান থেকে যে কন্ট্রোল গুলো আছে ইমেজের পজিশনটা চেঞ্জিং করার মাধ্যমে দেখবেন যে কোনটাতে কেমন লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, আর যদি ইমেজটা একটু বড় সাইজের হয় তাহলে তো হয়েই গেল। তাহলে আচ্ছা, কিন্তু আমাদের ইমেজটা যদি একটু, এটা যেমন এটার উপরে আমরা এই ইমেজটা নিলে একটা সমস্যা হবে যে এর উপর দিয়ে যখন এই টু কলাম রো এর কলাম গুলোতে আমরা হচ্ছে একটা লাইট ব্যাকগ্রাউন্ডের একটা শেড দেওয়ার চেষ্টা করব, তখন আমাদের দেখা যাবে না। তো আমাদেরকে একটু আহ, এই টাইপের ইমেজ নিতে হবে। আচ্ছা ধরেন আমি এইটাই নিলাম, এটার উপরে অনেকটা দেখা যাবে। আচ্ছা, এখন অথবা আমরা একটা কাজ করি, একটা ইমেজ আপলোড করে ফেলি।
এইটার উপরে আমাদের হচ্ছে শ্যাডোটা বোঝা যাবে। মনে করেন এই ইমেজটাই হচ্ছে আমাদের এই যে নিচে যে মানুষটা একটা আলোকিত বিশ্ব টাইপের ধরে রয়েছে ওইটাই মনে করেন, ঠিক আছে। এখন এর উপরে আমাদের দুইটা কলামে দুইটাতে দুইটা শ্যাডো দেওয়া আছে। সো এই কলামে শ্যাডো দিতে গেলে আমাকে কলামে যাইতে হবে। এখন এইটা হচ্ছে প্রথম সেকশন, এটা দ্বিতীয় সেকশনের কলাম, তারপর এইটা হচ্ছে আমাদের তৃতীয় সেকশন যেখানে আমরা কাজ করতেছি, এবং এই ফার্স্ট কলামটা হচ্ছে ওই তৃতীয় সেকশনের হচ্ছে প্রথম কলাম। এইখানে আপনি এডিটে আসার পরে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালারের উপরে তখন আপনাকে যে কালারের আপনি ব্যাকগ্রাউন্ডটা দিতে যাচ্ছেন, মনে করেন এই কালারের উপরে আপনি হালকা করতে চাইতেছেন, তাহলে এই কালারটাকে সিলেক্ট করা যখন করতেছেন তখন এখানে কালার কোড যেটা শো করতেছে এই কালার কোডে এখন এইটা দেখেন এই যে আমার অপাসিটি লেভেলটা একদম 100% রয়েছে। এইটাকে যদি আপনি এই পাশে 100%, এই পাশে 0%, এর মাঝামাঝি যত পার্সেন্ট করবেন আপনার হচ্ছে অপাসিটির লেভেলটা ততখানি হবে। তো আমি যে এরকম কিছু একটা মনে করেন 45% বা 50% বা 55% আমি অপাসিটি দিলাম। দেখেন আমার এইবার কিন্তু এটার অপাসিটি লেভেলটা আর আগের মতো ডিপ নাই, কিন্তু এখন দেখা যাচ্ছে না, কারণ আমাকে এর হচ্ছে এই যে মার্জিন প্যাডিং ঠিক করে দিতে হবে। মনে করেন এটার আমি 30 দিলাম, বটমেও দিলাম 30, ডানে বামে আমি 20 দিয়ে দিলাম। এবার দেখেন আমরা কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছি। তারপরে আমরা ঠিক সেম কাজটাই আমরা কার জন্য করব, সেম কাজটাই আমরা হচ্ছে এইখানে এখানে করব, এটার জন্য করব। তো এটার জন্য আমাদেরকে কলামে আসতে হবে। এখান থেকে দেখেন সেকেন্ড কলাম, এই সেকেন্ড কলামের হচ্ছে এখানে এসে আমরা যদি অপাসিটি লেভেলটা এরকম করে দিই, দেখেন এখানে 35 দিয়ে দিলাম। আচ্ছা এটা 35, এখানে এটা দেওয়ার পরে অনেক সময় আছে যে আপনারা এইসব জায়গায় ক্লিক করলে দেখেন এই যে এখানে ডিপ কালার হয়ে যাচ্ছে। তো এটা ইদানিং এই প্রবলেমটা শুরু হয়েছে, আগে এমন ছিল না। তো এইটা ছিল এই এরকম দেওয়ার পরে আপনারা বাইরে ফাঁকা জায়গায় একটা ক্লিক করবেন, দেখবেন যে তাইলে আর এই প্রবলেমটা হবে না। এখন আমরা যদি সেকেন্ড কলামে এসে তারপরে আবার এখানকার আমরা প্যাডিং এগুলো আবারও এটার মতো করে 30 আর 20 দিয়ে দিই, দেখেন একই রকম হয়ে গেল। এবার আমাদের হচ্ছে কাজ হচ্ছে কি, এইখানে হচ্ছে সেভ ইওর স্পট আর স্টার্ট অন দেওয়া। তার মানে সেভ ইওর স্পটের জন্য আমরা এখানে একটা সাব হেডলাইন নিয়ে নিলাম, সাব হেডলাইনটার কালার দিয়ে দিলাম হোয়াইট। তারপরে এইখানে হচ্ছে সেভ ইওর স্পট, তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে স্টার্টস অন 17 সেপ্টেম্বর। আচ্ছা আচ্ছা মনে করেন এটা 25, তারপরে এখানে একটা এই টেক্সটটা আমাদের হচ্ছে ছোট, ধরেন এটা হচ্ছে ওখানে যে অ্যাড্রেসটা দিছে সেইটা। তারপরে এইখানে একটা কি দিছে আমাদের, এইখানে দিছে হচ্ছে একটা কাউন্টডাউন টাইমার, যেখানে ডে, আওয়ার্স, মিনিট আর সেকেন্ড শো করতেছে। তো এইখানে তাহলে আমরা একটা নতুন এলিমেন্ট নিয়ে একটু স্ক্রল করে আসলে দেখবেন এখানে কাউন্টডাউন বলে যে এলিমেন্টটা গুলো আছে, এর মধ্যে থেকে আমরা এই কাউন্টডাউনটা নিলে পরেই কিন্তু দেখেন আমাদের এই এলিমেন্টের মতো হয়ে গেছে ডে, আওয়ার। তো এইখান থেকে আমরা এখন এই এলিমেন্টের যদি আমরা এই সেটিংস এর ভিতরে আসি, তাহলে পরে আমরা এই টাইমারটাকে এনাবল করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে দিনে আপনার প্রোগ্রাম সেই দিনটাকে তখন আপনাকে এই যে এখানে ইন ডেট, এইখানে এসে ইন ডেটে বলে দিতে হবে। যেমন এখন আমাদের আমরা যদি বলতেছি যে সেপ্টেম্বর 2024-এর 29 তারিখ, তাহলে এখন যদি এইটা সিলেক্ট করে দিই, দিয়ে যদি এখন আমরা সেভ করি, অ্যাকচুয়ালি প্রিভিউতে যদি আমরা আসি দেখতে পাবো যে আমাদের দেখেন এই যে আর 3 দিন বাকি আছে, সেই 3 দিন কিন্তু এখন শো করতেছে। আমরা যদি এখানে ইন ডেটটা বলে দিই অক্টোবরের 4 তারিখ, তাহলে পরে অক্টোবরের 4 তারিখ এখন থেকে যে কয়দিন
আপনি সেই কয়দিন এখানে এখন দেখতে পাবেন। দেখেন আমাদের সময়টা কিন্তু বেড়ে গেছে। এইভাবে আর কি আমাদের ইন ডেটটা এখানে ফিক্স করে দিতে হবে। এখানে আমি আবার 29 করে দিতেছি। আর তার সাথে ইন ডেটের সাথে কোন সময়ে এই ঘড়িটা থেমে যাবে সেটাও আপনাকে এখানে ইন টাইমে কয়টা থেকে, এই যে দেখেন হচ্ছে রাত 12টা থেকে শুরু করে আহ, একদম আবার হচ্ছে রাত ঘুরে এসে একদম দিন ঘুরলো, ঘুরে টুরে নিয়ে একবারে যে আবার রাত 11টায় যে ঠেকলো। আবার তার সাথে আপনাকে টাইম জোনও চেঞ্জ করে দিতে হবে। টাইম জোন যদি আপনার ইএসটি হয় তাহলে ইস্টার্ন টাইমে যাবে, পিএসটি হলে প্যাসিফিক টাইমে যাবে, এইভাবে করে সিএসটি হলে সেন্ট্রাল টাইমে যাবে। তারপরে এইভাবে করে আপনাকে যে টাইম জোন অনুযায়ী হচ্ছে এই ঘড়িটা আপনি সেট করতেছেন, এখানে টাইম দিতেছেন, ডেট আর টাইমটা দিতেছেন, সেই টাইম জোনটাকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, তো তারপরে রিডাইরেক্ট ইউআরএল, এইগুলা আমি হয়তো পরবর্তীতে যে কোনো একটা সময় আপনাদেরকে ওই যে শো হাইডের যে ম্যাজিক ট্যাজিক গুলা দেখাইতে চাইছি ওই সময় আমি দেখাই দিব। তারপরে এখানে দেখেন আমার এখানে সেকেন্ড, মিনিট, আওয়ার্স আর ডে শো করতেছে। আপনার যদি উইক লাগে তাহলে আপনি উইকে টিক দিয়ে দিলে দেখেন এখানে একটা বেড়ে গেল। আপনার যদি মান্থ লাগে দেখেন মান্থে টিক দিয়ে দিলে এখানে আরেকটা বেড়ে গেল। ইয়ারে লাগলে এখানে যেটা যেটা লাগবে সেটা ক্ষেত্রে আপনি টিক দিয়ে দেবেন। যদি না লাগে কোনোটা, তো যদি আপনার মিনিট আর সেকেন্ড লাগে শুধু, তাহলে এই দুটো দিবেন। তো আমাদের এইখানে চারটা অপশন আছে। এই যে আমাদের ডে, আওয়ার্স, মিনিট আর সেকেন্ড। তারপরে আমরা হচ্ছে এইগুলার হচ্ছে কালার সব হোয়াইট সেট করে দিই। এখন একটা জিনিস যে আমাদের দেখেন এইখানে হচ্ছে আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডটা এরকম কালারে, তাহলে আমরা দেখি এরও কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায় কিনা বা কিছু। এর জন্য আমাদেরকে থিমস এর ভিতরে আসতে হবে। থিমস এর ভিতরে আমরা হচ্ছে ওদের যে টাইপের থিম সেই টাইপের যদি আমরা থিম চয়েস করতে যাই, দেখে আসি। এর জন্য আমাদেরকে হয় এইটা অথবা এইটা ব্যবহার করতে হবে, না এইটাই ব্যবহার করেন বা আপনি এটা ব্যবহার করেন। এখানে আসার পরে আপনাকে এটা আবার হোয়াইট করে দেন। আচ্ছা, কিন্তু এখন দেখেন ওরা এদের এখানে যেমন উপরে শো করতেছে আর আপনার এখানে নিচে শো করতেছে হচ্ছে টেক্সট গুলা, মান্থ, ডে, আওয়ার্স এর। এইটা অ্যাকচুয়ালি এলিমেন্টের উপরে ডিপেন্ড হবে। আমাদের যে পেজটা আপনারা রেফারেন্স হিসেবে এখানে দিছিলেন আমাকে, এইটা অ্যাকচুয়ালি অন্য একটা ডিফারেন্ট প্ল্যাটফর্মে বানানো, যেটা হচ্ছে এই জন্য আমরা একেবারে দেখা যাচ্ছে যে এই এলিমেন্টটা ওই এডিটরে হয়তো আছে বা ওই প্ল্যাটফর্মটাতে আছে, কিন্তু আমাদের ক্লিক ফানেলে নাই। কিন্তু দেখেন সিমিলার থিংস কিন্তু আমাদের ক্লিক ফানেলে আছে। তার মানে আপনি ক্লিক ফানেল পারলে পরে কিন্তু অন্য প্ল্যাটফর্মটাও পারবেন, শুধু জাস্ট হয়তো বা এলিমেন্টের চেহারাটা এরকম ডিফারেন্ট হতে পারে। তারপরে কোর্স ফি। আচ্ছা, কোর্স ফির অংশটা আমরা কপি করে ফেলি। এটা এটা এই টেক্সটটাকে আমরা কপি করে টেনে এনে নিচে দিয়ে এর একটু প্যাডিং দিয়ে দিই। দেওয়ার পরে এটাকে একটু বড় করে দিয়ে আমরা এখানে ধরেন ইউএসডি $29। এইগুলা মার্জিন প্যাডিং ঠিকঠাক মতো করে নেবেন, তাহলে পরে দেখবেন যে দেখতে সুন্দর লেগে যাচ্ছে। তারপরে এখানে একটু প্যারাগ্রাফ আছে, তো প্যারাগ্রাফটা মনে করেন আমরা লিখবো না, আমরা জাস্ট এখানে প্যারাগ্রাফ এলিমেন্টটাই নিয়ে নিলাম। এই এলিমেন্টটা নিয়ে এইভাবেই রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই অংশটা কিন্তু আমাদের ডিজাইন শেষ। এইবার আমাদের এই অংশটা ডিজাইন করতে হবে। এখানে আমাদের অলরেডি আমরা সেভ ইওর স্পট দিয়ে দিয়েছি। এবার আমাদের শুধু ফুল নেম, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, জব টাইটেল, কোম্পানি নেম এইগুলো নিতে হবে আর একটা রিজার্ভ বাটন দিতে হবে। তো এর জন্য আমাদেরকে যথারীতি ইনপুট ফিল্ড নিতে হবে। ইনপুট ফিল্ড নেওয়ার পরে আমরা এটাকে বেসিক ইনপুট টাইপ, থিম থেকে বেসিক ইনপুট সিলেক্ট করে দিলাম আমাদের এটা। তারপরে এখানে কর্নার গুলা দেখেন রাউন্ড, একদম হচ্ছে স্কোয়ার শেপের। সো আমাদের কর্নার গুলো যদি স্কোয়ার শেপের হয় তাহলে পরে আমাদের এই ইনপুট এলিমেন্টটা সেটিং এ এসে আমাদেরকে এখানে কর্নার করে দিতে হবে স্কোয়ার এজ। তাহলে পরে দেখেন আমাদের কর্নার গুলো স্কোয়ার এজ হয়ে গেছে। এবার এই ইমেজটাকে আমি একটু আমার অন্য একটা মনিটরে রেখে দিই, তাহলে পরে আর বারবার এখানে তুলে তুলে দেখতে হবে না, যেহেতু আপনারা অলরেডি দেখেই ফেলছেন। তো এখন প্রথম
প্রথম যে ইনপুট টাইপটা সেটা আমার ছিল হচ্ছে ফুল নেম। সো আমি এখান থেকে ইনপুট টাইপ সিলেক্ট করব ফুল নেম। আপনাদের বিগত দুইটা ক্লাসে কিন্তু আমি দেখাইছিলাম যে ফুল নেমের জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেম দুইটা আলাদা, কিন্তু এখানে যেহেতু ফুল নেম একসাথে নিতে বলতেছে, তো আমরা এখানে ইনপুট টাইপটা ফুল নেম সিলেক্ট করতে পারতেছি। তারপরে এটা রিকোয়ার্ড ফিল্ড হিসেবে দিয়ে দেন। আচ্ছা, তারপরে এইটাকে আবার ডুপ্লিকেট করেন, এটাকে ডুপ্লিকেট করে এটার প্যাডিংটা কমাই দিই। পরেরটা আছে ইমেল, সো আমি ইমেল অ্যাড্রেস টাইপ সিলেক্ট করলাম ইমেল। আর আমরা জানি ইমেল যে ফিল্ডটা সেটা অটোমেটিক রিকোয়ার্ড, এটা আর বলে দেওয়া লাগে না। এখানে আমাদের প্লেস হোল্ডারে ফুল ফুল নেম দিয়ে দিলাম। তারপরে এইটার টপ টপ মার্জিনটা আমরা ঠিক করে দিলাম। তারপরে এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, ফোন নাম্বার ফিল্ডটাকে আমরা কন্টাক্ট নাম্বার দিলাম। আচ্ছা, তারপরে জব টাইটেল আর কোম্পানি নেম। এখন দেখেন আপনারা যে দুইটা ক্লাসে শিখছেন এই ফিল্ডগুলার টাইপ নেওয়া নিয়ে, টাইপ এখানে যে ইনপুট টাইপ আছে এখানে যেগুলা, এই ইনপুট টাইপ গুলো আপনারা নেওয়াটা কিন্তু নিতে পারবেন। যেমন আমি আপনাদেরকে কন্টাক্ট, যখন একটা কন্টাক্ট এডিট করে দেখাইলাম যে এর ভিতরে কোন কোন অপশন নেওয়া যায়, সেখানে কিন্তু দেখেন ফুল নেম, ফার্স্ট নেম, সিটি, অ্যাড্রেস, স্টেট, জিপ, এই সবগুলা অপশনগুলো আপনারা দেখতেছিলেন। কিন্তু এখন এইখানে যেমন এই ডিজাইনে আপনারা দেখতেছেন জব টাইটেল আর কোম্পানি নেম, এইগুলা কিন্তু ডিফল্ট ভাবে দেওয়া নাই। কারণ কি, এখন অনেক রকম, মানে আপনি যখন আপনার ব্যবসার চাহিদা অনুযায়ী হচ্ছে কাস্টমারের কাছ থেকে তো তথ্য নিবেন, তো এখানে কিন্তু সেই টাইপের ইনপুট এখানে যদি না পান, তখন আপনি কাস্টম টাইপ এই অপশনটা সিলেক্ট করবেন। এই কাস্টম টাইপের জন্য একটা টাইপ দিবেন, মনে করেন এখানে জব আন্ডারস্কোর টাইটেল, এইভাবেই দেন জব আন্ডারস্কোর টাইটেল, এইভাবে দিলেন। প্লেস হোল্ডারের ভিতরে জব টিআইটি টাইটেল। আর প্লেস হোল্ডারে যেটা লিখবেন সেটা কি, এই যে ইনপুট বক্স যখন আপনি সেভ করবেন, ইনপুট বক্স যখন আপনি সেভ করতেছেন, তখন এই ইনপুট বক্সের ভিতরে যে হেল্প টেক্সট হিসেবে শো করতেছে যে লেখাটা, সেইটা আমার কিন্তু এই প্লেস হোল্ডারের ভিতরে যাচ্ছে, তাই না? আর এই কাস্টম টাইপ, ইনপুট টাইপ যখন আপনি কাস্টম টাইপ সিলেক্ট করলেন, তখন এইখানে একটা নতুন অপশন তৈরি চলে আসলো যেটা কাস্টম টাইপ। এইখানে আপনি যেটা দিবেন এইটা অনুযায়ী আপনি, আমরা যে ব্যাকএন্ডে কন্টাক্টস এর ভিতরে যেখানে আমরা এই কন্টাক্ট গুলাকে রিসিভ করব, সেখানে একটা অটোমেটিক ফিল্ড তৈরি হবে। ঠিক আছে, তো আমি এইটাকে আবার কপি করি, এই ফিল্ডটাকে জব টাইটেল, আর হচ্ছে এটাও আমাদের কিন্তু কাস্টম টাইপ এইভাবেই থাকবে, কাস্টম টাইপই থাকবে, শুধু আমাদের ইনপুট টাইপ কাস্টম টাইপ থাকলো। এবারে এইখানকার যে কাস্টম টাইপটা, এইটা আমাদের চেঞ্জ হয়ে যাবে কোম্পানি আন্ডারস্কোর নেম, এইভাবেই দিবেন। তারপরে এইখানে আমাদের দিতে হবে প্লেস হোল্ডারের মধ্যে কোম্পানি নেম। আচ্ছা, এই ফিল্ডগুলো দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে একটা বাটন দেওয়া, রিজার্ভ মাই স্পট বাটন। আমরা একটা বাটন দিয়ে দিলাম, বাটন বাটনটা অরেঞ্জ কালারের। এখানে হচ্ছে রিজার্ভ মাই স্পট কর্নার দিয়ে দিলাম। বাটনের ফন্টের সাইজটা একটু বাড়ায় দিই, তারপরে হচ্ছে এটাকে ফুল উইডথ করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে না। আচ্ছা, এইবার আমরা জানি যে বাটনটা তো থাকলেই হবে না, বাটনটা আমাদের এখন যদি আমরা যে অবস্থায় রাখছি এই অবস্থায় যদি আমরা আমাদের পেজ রেখে দিই, তাহলে পরে যতই আমরা রিজার্ভ বাটনে ক্লিক করি না কেন, এই বাটনটাতে আমাদের কোনো কিছু হবে না। এর জন্য আমাদেরকে অ্যাকশন সেট করতে হবে। যেহেতু এটা একটা ফর্ম, এই ফর্মটা সাবমিট করা লাগবে, সো আমাদের এই বাটনের সেটিংস থেকে অ্যাকশনটা হবে সাবমিট অর্ডার অথবা সাবমিট ফর্ম। ঠিক আছে, এই অপশনটা সিলেক্ট করে দিয়ে যদি এবার আমরা সেভ করি, আমাদের কিন্তু এখানে হচ্ছে আমাদের এইবার কিন্তু আমরা ফর্মটা সাবমিট করলে সাবমিটটা নিবে। আচ্ছা, এই গেল। তারপরে আমাদের আছে হচ্ছে ডিজাইনে আমাদের আছে এখানে একটা টেক্সট আছে 92% অফ আওয়ার গ্রাজুয়েট। সো আমি এখানে আরেকটা টেক্সট নিয়ে নিই, এই টেক্সটটাকে কপি করি, দিয়ে এইখানে নিয়ে এসে এটা এখানে আমরা দিছিলাম হচ্ছে 36 পিক্সেল, এটারে মনে করেন আমরা 32 পিক্সেল দিলাম। এখন দেওয়ার পরে
92% of our impact on their behavior. ওকে, এই টেক্সট দিয়ে দিলাম। এখন আপনাদের হয়তো যে জায়গাটা ক্রিটিক্যাল, দুইটা জায়গা আপনাদের জন্য ক্রিটিক্যাল ছিল এই ডিজাইনটাতে, সেটা হচ্ছে এই কাউন্টডাউন টাইমারটাকে কিভাবে এত ডেজ শো করতেছে এইটা, আর এইখানে যেমন হচ্ছে তিনটা হচ্ছে এই যে তিনটা কলাম এরা এর উপর দিয়ে উঠে গেছে কেমনে, এইটা জানাটা হয়তো আপনাদের এই ডিজাইনে হচ্ছে বিষয় ছিল। তো মনে করেন এখন আমি এইখানে যে টেক্সট দুইটা, সেই টেক্সট দুইটাকে আগে দিয়ে দিই, এইটাকে কপি করি, আমি কপি করে এখানে টেনে এনে নিয়ে নিলাম, এইখানে আমার 5 days 30 hours। তারপরে এটাকেও কপি করলাম, এখানে কপি করলাম, এটা টেক্সটটা আপডেট করে দিই 10 modules, তারপরে in classroom। ওকে, এখন দেখেন আমাদেরকে একটু কলামে এসে এই ফার্স্ট কলাম এইখানে আমাদের আরেকটু বাড়ায় নিই, 40 করে দিই, এগুলাকে 40 করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে না। আর যেহেতু এইটা উপরের দিকে উঠে যাবে, সো এই যে উপরের সেকশনটা এইটার বটমে আমি আরেকটু জায়গা করে নিলাম, ঠিক আছে, বটমে আমি আরেকটু জায়গা করে নিলাম। এইবার কি করব, আমি নিচের এই সেকশনটার সেটিংস থেকে টপের যে প্যাডিং ছিল সেটা 0 করে দিলাম, এবং এই যে সেকশনটা একদম নিচের সেকশনটারই কিন্তু আমি টপটাকে 0 করে দিলাম, যাতে এরা মোটামুটি একটু কাছে চলে আসলো। তারপরে আমি এই রোটার মানে এই 3 কলাম রো এরও টপে যে 20 পিক্সেল জায়গা ছিল সেটাকেও আমি 0 করে দিলাম। এইবার দেখেন তারা মোটামুটি ভাবে একদম লেগে গেছে। এইবার উপরে তোলার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই 3 কলাম রো এর টপের যে মার্জিন আছে সেইখানে আমাদেরকে মাইনাস ভ্যালু দিতে হবে। আমরা এতকাল 20 দিছি, 30 দিছি, 50 দিছি, যে কাজটা করছি সেইটার আগে একটা মাইনাস ভ্যালু দিয়ে দেন, দেখেন এরা উপরে উঠে যাবে। আপনার এইখানে মাইনাস ভ্যালুতে ভ্যালুটা কত দিবেন সেটা ডিপেন্ড করবে আপনি কতটা উপরে তুলতে চাইতেছেন সেটার উপরে। দেখেন আমার 30 দিলে এতটুকু উঠতেছে, আমি যদি এটাকে 50 দিই তাহলে পরে এতটুকু উঠতেছে। দেখেন আমার কিন্তু এইবার কিন্তু আমার ডিজাইনটা এরকমই হয়ে গেছে। এইভাবে করে আমরা এই পেজটাকে ডিজাইন করতে পারি। যদিও এই পেজটা আমরা জাস্ট ডেস্কটপের জন্য ডিজাইন করছি, দেখেন আমাদের ডিজাইনটা এখন এরকম একটা অবস্থায় আছে, যেটাই এরকম ডিজাইনই কিন্তু আপনারা খুঁজতেছিলেন। আমাদের এই ডিজাইনটা কিন্তু মোবাইলের জন্য এখন অ্যাকুরেট অবস্থায় নাই, মোবাইলের জন্য আমাদেরকে আরো কাজ করতে হবে। আমি আজকে আপনাদের যখন ক্লাস থাকবে বা এরপরে যে ক্লাসটা আপনাদের সাথে হবে আমার লাইভ ক্লাস, সেই ক্লাসে আমার মূল টার্গেটই থাকবে মোবাইল রেসপন্সিভ শেখানো এবং আরো কিছু খুঁটিনাটি পেজ ডিজাইনের টিপস এন্ড টিপস আপনাদেরকে শেখানো। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।